আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যালকুলাস ১ অনার্স প্রথম বর্ষের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় চ্যাপ্টার 4A হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। আমরা আজকে এই চ্যাপ্টারটিকে কভার করব। তো আমরা শুরু করি। তো আমরা শুরুতেই অধ্যায়টির নাম দেখে কি বুঝছি যে এটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। মানে এমন একটা অন্তরীকরণ যেটা হচ্ছে পর্যায়ক্রমিকভাবে বাড়তে থাকবে। যেমন মনে করি যে আমি একটা ফাংশনকে প্রথমে একবার অন্তরীকরণ করব, তারপর দ্বিতীয়বার অন্তরীকরণ করব, তারপর তৃতীয়বার অন্তরীকরণ করব। এভাবে যখন অন্তরীকরণ করতে যাচ্ছি করছি তখন সেটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। তো আমরা ধরি যে একটা ফাংশন হচ্ছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। তো আমরা এটা একটা ফাংশন ধরে নিচ্ছি যে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। তো এটাকে যখন আমরা একবার অন্তরীকরণ করব, দেখি আমরা একবার অন্তরীকরণ করি। তো অন্তরীকরণের সিস্টেম হচ্ছে ডি, আমরা হচ্ছে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করছি ডি এক্স। তো ফাংশন অফ এক্স, আমরা যখন ফাংশন অফ এক্সকে একবার অন্তরীকরণ করব তখন স্বাভাবিক ওয়াইও একবার অন্তরীকরণ হবে। কিন্তু আমরা এই যে এই অন্তরীকরণটাকে প্রথমবার অন্তরীকরণটাকে এটাকে কয়েকটা ভাবে প্রকাশ করা যায়। আপনারা যখন বইটা খুলবেন তখন হচ্ছে বইয়ের মধ্যে আপনারা অনেকগুলো বিষয় দেখতে পাবেন। যেমন আপনারা হচ্ছে দেখতে পাবেন যে ফাংশন অফ প্রাইম দিয়ে এটাকে বোঝানো হয় যে এটা একবার অন্তরীকরণ, কিংবা এটাকে একবার লিখে ফাংশন অফ 1x এটাকে একবার অন্তরীকরণ বোঝানো হয়। যেন ওয়াইকে যখন আপনি অন্তরীকরণ করবেন তখন ওয়াইকে আপনি y1 লিখে অন্তরীকরণ বোঝানো যায়, বা ওয়াই প্রাইম লিখে অন্তরীকরণ করা হয়েছে এটা বোঝা যায়। তো আপনি যখন অন্তরীকরণ করবেন এটাকে বিভিন্নভাবে আপনি এটা প্রকাশ করতে পারবেন। সে প্রকাশগুলো আপনারা বই থেকে দেখে নেবেন যে কীভাবে প্রকাশ করা যায়। তবে সবচেয়েতে বেশি দেখা যায় হচ্ছে ওয়াই প্রাইম এবং y1 y2। যদি y2 এবার আসি, ধরেন আমরা y2 বলতে কি বোঝাচ্ছি, y2 বলতে বোঝাচ্ছি হচ্ছে যে y2কে দুইবার অন্তরীকরণ, পর্যায়ক্রমিকভাবে দুইবার অন্তরীকরণ করা হয়েছে। তো শুরুতে আমরা dx লিখতে পারি, এটা হচ্ছে অন্তরীকরণ এক্সের সাপেক্ষে, যেহেতু অন্তরীকরণ এটা ওয়াই সাপেক্ষ হতে পারে y2। তো এটাকে y1 লিখছি, কারণ y1কে একবার অন্তরীকরণ করার কারণে এটা y2 হয়েছে। এখন y1 তো এটাকে আরেকবার অন্তরীকরণ করা যায়, তো এটাকে এভাবে লেখা যেতে পারে যে ddx, এটাকে dx অফ y, এটাকে y1কে এভাবে লিখতে পারি। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে ডি স্কোয়ার বাই dx স্কোয়ার y। এটাও কি আমাদের দুইবার অন্তরীকরণ। তো তিনবারের বার এভাবে হবে যে এটাকে ডি কিউব হবে, এটা ডিএক্স কিউব হবে। এভাবে আমরা মূলত পর্যায়ক্রমিক অন্তরীকরণটা কি এটা আমরা বুঝতে পারলাম। যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ বলতে আমরা বুঝাচ্ছি হচ্ছে যে এটা পর্যায়ক্রমিকভাবে প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার এভাবে n সংখ্যক বার। যদি এটা n হয় তাহলে কি হবে দেখেন, যদি এটা yn হয় তাহলে এটা nতম বার অন্তরীকরণ হবে। তখন এটা হবে হচ্ছে yn বলতে বোঝাচ্ছি হচ্ছে এটা হবে dn, আর এটা হবে dx টু দি পাওয়ার n, আর এটা হচ্ছে y। এটাই আমরা বুঝাচ্ছি যে ওয়াইকে যখন n সংখ্যক বার অন্তরীকরণ করা হবে তখন এইটা। তো এইটাই হচ্ছে আমাদের কি পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এবার আমরা সরাসরি উপপাদ্য 1 দেখছি। তো এবার আমরা সরাসরি উপপাদ্য 1-এ চলে আসছি। যে উপপাদ্য 1টা দেখি, যদি y ইজ ইকুয়াল টু ax প্লাস বি হোল টু দি পাওয়ার m হয় তবে দেখাও যে yn is equal to m factorial a to the power n by m minus n factorial into ax plus b whole to the power m minus n। তার মানে হচ্ছে আমরা যদি এটা দেওয়া থাকে তো হচ্ছে আমাদের এটা প্রমাণ করতে হবে। তো আমরা দেখি এটা হচ্ছে y এর মান, তার মানে কি এটা yn বের করতে হবে। তার মানে হচ্ছে আমাদেরকে nতম বার এটা অন্তরীকরণ করতে হবে। তো আমরা nতম বার তো সরাসরি যেতে পারবো না, আমরা ওয়াইকে পর্যায়ক্রমিকভাবে অন্তরীকরণ করে আমরা nতম বার করব। তো আমরা ওয়াইকে প্রথম একবার অন্তরীকরণ করব, ওয়াইকে দ্বিতীয়বার অন্তরীকরণ করব এবং ওয়াইকে তৃতীয়বার অন্তরীকরণ করে তারপর আমরা nতম অন্তরীকরণে চলে যাব। তাহলে আমরা দেখাচ্ছি যে ওয়াইকে। তো আমাদের ডিরেক্টলি সমাধানে চলে যাই। সমাধান দেওয়া আছে, আমাদের দেওয়া আছে কি y is equal to ax প্লাস বি হোল টু দি পাওয়ার m। তো আমরা এই ওয়াইকে প্রথমবার অন্তরীকরণ করব। তো আমরা ওয়াইকে যখন একবার অন্তরীকরণ করব, আমরা একটু বাম দিক থেকে লিখছি যাতে ডান দিকে অনেক স্পেস পাওয়া যায়। y1
আমরা ডি ওয়াই বাই ডিএক্স আমরা এখানে মূলত এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করছি, তো এটা লিখতে পারি এখানে যে ওয়াইকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, আমি এটা ভুল করার কারণে এখানে স্পেস একটু কম হয়ে গেছে, আচ্ছা সমস্যা নেই। আমরা y1 ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি যে আমরা একটু দেখি আমরা অন্তরীকরণের সিস্টেমটাকে শিখে নিই। আচ্ছা আমরা ওয়াই স্কোয়ারকে যখন অন্তরীকরণ করব ওয়াই সাপেক্ষে, তখন আমরা কি করি যে এখানে ওয়াই স্কোয়ারকে আমরা ডি ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করছি, ওয়াই আর ওয়াই স্কোয়ার এগুলো এটাতে একই মানে ধ্রুবক মানে একই জাতীয় রাশি, মানে ওয়াই ওয়াই একই রাশি, তো একই রাশির সাপেক্ষে অন্তরীকরণ হয়। কিন্তু যদি এটা এক্স হতো তাহলে এটা অন্তরীকরণ হতো না, তখন ওটা চেইন ডেরিভেটিভ হয়, ওটা আমরা দেখব। কিন্তু যখন ওয়াই সাপেক্ষে ওয়াইয়ের অন্তরীকরণ হয় তখন এটা হয়ে যায় পাওয়ারটা সামনে আসবে, এই যে ওয়াই স্কোয়ার না, এই পাওয়ারটা 2 সামনে আসবে, আর এই ওয়াইয়ের যে পাওয়ারটা এই পাওয়ারটা হচ্ছে 2 থেকে 1 বিয়োগ হবে, তাহলে এটা কি হয় 2y। সূত্রটা হচ্ছে মূলত যে যদি এক্স টু দি পাওয়ার এনকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে সূত্রটা হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের সূত্র। তো আমরা এই সূত্রই সবসময় মানে প্রাইম মানে বেসিক হচ্ছে এটা, যে আমরা যখন এক্স টু দি পাওয়ার এনকে অন্তরীকরণ করবো তখন পাওয়ারটা সামনে আসবে এবং পাওয়ার থেকে 1 বিয়োগ হবে। তো এই ক্ষেত্রেও যদি ওয়াই স্কোয়ারকে আমরা ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে, পাওয়ারটা সামনে আসবে 2 আর ওয়াইয়ের পাওয়ার হচ্ছে 2 থেকে 1 গেলে থাকে 1, তো এটা হচ্ছে 2y। তো এইভাবে হচ্ছে যখন আমরা ওয়াইকে ধরেন আরেকটা দেখি যে ওয়াই স্কোয়ারকে আমরা যখন অন্তরীকরণ করব, হ্যাঁ আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব, এই ক্ষেত্রে বিষয়টা কি হবে, যেহেতু এই ওয়াই তো মূলত এক্স না, আমরা তো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করছি, তো ওয়াই তো এক্স না, এটাকে স্বাভাবিকভাবে যখন অন্তরীকরণ করা হয় তখন এটা আমরা ধ্রুবক লিখি, কিন্তু এই ক্ষেত্রে এটা হবে না, কারণ এটা তো পর্যায়ক্রমিক অন্তরীকরণ, তো আমরা অন্তরীকরণ করতে থাকবো। যদি প্রথমেই অন্তরীকরণ এটা ধ্রুবক চলে আসে তাহলে তো ধ্রুবককে যতই অন্তরীকরণ করি এটার মান 1 হবে, সরি 0 হবে ধ্রুবকের, তো ধ্রুবক আনা যাবে না, ধ্রুবক ছাড়া আমরা কিভাবে এটা অন্তরীকরণ করবো ওয়াই স্কোয়ারকে এক্সের সাপেক্ষে। তো এটাকে লক্ষ্য করি যে ওয়াইয়ের পাওয়ার যে 2, এই 2 আমরা সামনে আনবো, ওয়াইয়ের পাওয়ার 1 কমবে, এটাও ওয়াই হলো, কিন্তু এখন তো এটা ওয়াই না, ঠিক না, এটা তো মূলত এক্স না, সরি দুঃখিত, এটা তো মূলত এক্স না, এটা তো ওয়াই, আমরা ওয়াইকে আনতে অন্তরীকরণ করছি, তো এটা যেহেতু এক্স না, এই ওয়াইকে আবার একবার অন্তরীকরণ করলে y1 হয়। আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা প্রথম ওয়াই এর যে পাওয়ারটাকে সামনে আনবো, ওয়াই থেকে পাওয়ার 1 কমাবো, কিন্তু যেহেতু এটা এক্স না এই জন্য এই ওয়াইকে এক্সের সাপেক্ষে আরেকবার অন্তরীকরণ করলে এটা y1। তো সেম যদি আমরা ধরেন ডি জেড স্কোয়ারকে যদি অন্তরীকরণ করি ডি এক্সের সাপেক্ষে এটা কি হবে 2z, এখন এটা তো জেড না এখানে, এই জন্য আরেকবার অন্তরীকরণ করে z1 হবে। এইভাবেই আমরা করতে থাকবো বিষয়টা। তো এটাকে আমরা একটু দেখি। তো আরেকটা বিষয় আরেকটু ভেঙে বলছি যে এটা তো আমরা জেড দিলাম, যদি সাপোজ মনে করেন যে আমরা এটাকে ডিএক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, কিন্তু বিষয়টা হচ্ছে এ প্লাস বি, সরি এক্স প্লাস, ধরেন এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তো এটা তো একটা যে চলক এই চলকটা এক্সের সাথে মানে মিলে, কিন্তু ওয়াই তো মিলে না, তো এই ক্ষেত্রে আমরা কি করব, কিন্তু পাওয়ারটা কি দুইটার উপরে, যদি পাওয়ারটা আলাদা আলাদা হতো তাহলে আমরা এই দুইটার সাথে ডিফারেন্সিয়েশনটা ভাগ করে দিতে পারতাম, কিন্তু এখন তো ভাগও করা যাবে না, তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই জন্য আমরা যেটা করছি এটাকে আমরা রাফ করছি, ঠিক আছে, আমি একটু এখান থেকে ব্লক করে দিচ্ছি, এটা জাস্ট বোঝানোর জন্য, প্রশ্নটা জানি অনেক হিজিবিজি হচ্ছে তাও। তো এখানে হচ্ছে আমরা দেখি এক্স প্লাস ওয়াইকে হোল স্কোয়ার, তো আমরা জানি পাওয়ার কি সামনে আসবে, পাওয়ার সামনে আসার পর এই এক্স প্লাস ওয়াই এটাকে পুরোটাকে একটা রাশি ধরবো, ঠিক আছে, এটা যে এক্স প্লাস ওয়াই আমরা এটাকে মানে ধর্তব্য নিব না, এটা আমরা পরে ধর্তব্যে নিব, আমরা শুরুতে মনে করব এক্স প্লাস ওয়াই একটা রাশি, সিঙ্গেল রাশি, তো এক্স প্লাস ওয়াইয়ের যেহেতু পাওয়ার 2, এই 2টা সামনে আসবে, তো এক্স প্লাস ওয়াই আমরা লিখছি। এখন আমাদের এই দেখেন যে এই এক্স প্লাস ওয়াই তো
আসলে মূলত এক্স না, এটা হচ্ছে এক্স এবং ওয়াই। তো এই এক্সকে আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়, ওয়ান হয়। কিন্তু এই ওয়াইকে আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়, ওয়াই ওয়ান হয়। এইভাবে হচ্ছে যে আমাদের প্রথম হচ্ছে এই পুরোটাকে একটা রাশি ধরে অন্তরীকরণ করব, যেহেতু এই পুরো রাশিটা এক্স না, এই জন্য এই রাশিটাকে আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। এভাবেই আমাদের অন্তরীকরণ প্রসেস চলতে থাকবে। তাই আমরা সরাসরি এবার প্রশ্নে চলে আসি। আমাদের প্রশ্নে দেওয়া হচ্ছে কি, যে এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এম, এটাকে ওয়াই ওয়ানের সাপেক্ষে। তো আমরা এটাকে যদি একবার অন্তরীকরণ করি, পাওয়ারটা কি আমি একটু দেখি, একটু বুঝাই আপনাদের। পাওয়ারটা কি, এম, পাওয়ারটা সামনে চলে আসবে আমরা জানি অন্তরীকরণ সূত্র অনুসারে। তো এ এক্স প্লাস বি, এখন এটার পাওয়ার কি আমরা বলেছি এক বিয়োগ হবে, তো এম মাইনাস ওয়ান। এখন দেখেন এইটা তো মূলত এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, এখন এইটা তো মূলত এক্স না, এটা এ এক্স প্লাস বি। এখন এখানে যেহেতু এক্স আছে, তা আমরা জানি কি ডিএক্স, ডি, যদি এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে ওইটার মান ওয়ান হয়। তো যদি এই এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে এর মান কি হবে, ওয়ান হয়। কিন্তু এটা কি মূলত এক্স না, এটা এটা পাওয়ার কি এম, সরি এটা তো এক্স, কিন্তু এটার সাথে একটা ধ্রুবক আছে এ, তাহলে এর মানটা কি হবে, এখানে গুণ হবে। আর বি যেহেতু ধ্রুবক, ধ্রুবকের মান ওয়ান হয়, আমরা জানি ধ্রুবক অন্তরীকরণ ওটা বাইরে চলে যাবে। তো এইবার আমরা ওয়াই ওয়ানের মান পেয়ে গেলাম। আমি আরেকটু বলছি যে পাওয়ারটাকে আমরা সামনে আনবো, পাওয়ার থেকে এক বিয়োগ করব, এবং যেহেতু এই রাশিটা এক্স না, এই জন্য এটাকে ভিতরে আবার অন্তরীকরণ করব। হ্যাঁ, তো এটাকে আবার যখন ডিফারেন্সিয়েশন করব তখন এটার মান ধ্রুবক এ থেকে যাবে, কারণ এক্সকে অন্তরীকরণ করলে এর মান ওয়ান হয়। তো এবার আমরা ওয়াই টু বলতে আমরা বুঝাচ্ছি যে এই ওয়াই ওয়ানকে আরেকবার অন্তরীকরণ, আমরা ওয়াইকে অন্তরীকরণ করার পর ওয়াই ওয়ান পেয়েছি, এবং ওয়াই ওয়ানকে অন্তরীকরণ করার পর এবার ওয়াই টু পাবো। ওয়াই টু কি, এখানে এম মাইনাস ওয়ান আছে পাওয়ার, তা আমরা এম রাখবো, এই এম মাইনাস ওয়ান পাওয়ার সামনে চলে আসবে, তারপর হচ্ছে এ এক্স প্লাস বি, আর আমরা বলেছি এই পাওয়ার থেকে এক বিয়োগ হবে। তো এম মাইনাস ওয়ানের সাথে যদি এক পাওয়ার এক বিয়োগ করি, এম মাইনাস টু হয়। এখন যেহেতু এটা এক্স না, এটাকে আবার যখন অন্তরীকরণ করবো এর মধ্যে আবার এ থাকে, তো এ আর আগের একটা এ, টোটাল কি হবে, এ স্কোয়ার। তো এবার আমরা এই ওয়াই টুকে আবার অন্তরীকরণ করব। ওয়াই টুকে যখন আবার অন্তরীকরণ করবো আমরা ওয়াই থ্রিতে নিচ্ছি। তো আমরা এম ইন্টু এম মাইনাস ওয়ান, এগুলো যেহেতু ধ্রুবকে রেখে দিচ্ছে। এখন দেখেন এখানে হচ্ছে এম মাইনাস টু পাওয়ার, আমরা জানি কি পাওয়ার সামনে চলে আসবে, এম মাইনাস টু, আর পাওয়ার থেকে এক বিয়োগ হবে। তো পাওয়ার থেকে এক বিয়োগ করলে কি হয়, এম মাইনাস থ্রি। এখন যেহেতু এটা এক্স না, এটাকে আরেকবার অন্তরীকরণ করলে এক্সকে ডিএক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে এটার মান ওয়ান। আর যেহেতু এ থাকে একটা এক্সট্রা, এ স্কোয়ারের সাথে এ গুণ হয়ে এ কিউব হয়ে যায়। এই হচ্ছে আমাদের তিন। তো আমরা এইভাবে হচ্ছে এটাকে যদি ডট 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 করে দিলাম। এবার যখন আমরা ওয়াইয়ের এন বের করব তখন আমরা কি দেখি, ওয়াই যখন এন বের করব তখন কি আমরা এই যে এভাবে করতে থাকবো, যে সরি এম ইন্টু এম মাইনাস ওয়ান, এম মাইনাস টু, ডট 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 ডট। আমরা কি লিখতে পারি, যেহেতু এটা টু, তার মানে কি যেহেতু তিন, আমরা তিনবার অন্তরীকরণ করার পর এই মানটা টু বের হয়েছে, তার মানে কি এনতমবার অন্তরীকরণ করলে এটার মান হবে এম মাইনাস এন মাইনাস ওয়ান। দেখেন বুঝতে পেরেছেন কিনা, আমরা তিনবার অন্তরীকরণ করার পর এটার মান বের হয়েছে টু, মানে থ্রি মাইনাস ওয়ান। এটার মান, এটা দুইবার অন্তরীকরণ করার পর এটার মান ওয়ান, তার মানে টু মাইনাস ওয়ান। তাহলে এটা কি হবে, এম মাইনাস এন মাইনাস ওয়ান, কারণ এম মাইনাস টু, এম মাইনাস এন মাইনাস ওয়ান। তো এ এক্স, তারপর আমরা পরের অংশটা লিখব, এ এক্স প্লাস বি, এটার মান কী হবে, এম মাইনাস থ্রি, এটা থ্রি, এটা থ্রি, তাহলে কী হবে, এটা এম মাইনাস এন, এবং এর পাওয়ার কিউব, এবং এটা তিনবার অন্তরীকরণ করা হয়েছে, তো এর পাওয়ার হচ্ছে এন হবে। এটা কি আমাদের ওয়াই এন এর মান। তো আমরা এবার ওয়াই এন এর মান পাওয়ার পরে এবার আমরা দ্বিতীয় লাইন করছি। তো আমরা সমান সমান লিখছি, যেহেতু এটা ওয়াই এন এর মান, আপনারা চাইলে এটা দ্বিতীয়বার লিখতে পারেন, তো আমরা এখান থেকে করছি বিষয়টা বোঝার জন্য। তো আপনি দেখেন এখানে এম ইন্টু এম মাইনাস ওয়ান, এম মাইনাস টু, ডট 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 এম মাইনাস এন মাইনাস ওয়ান। তো এখানে হচ্ছে মাইনাস যদি গুণ করে দিই, এটা হচ্ছে এম মাইনাস এন প্লাস ওয়ান, যেহেতু মাইনাস মাইনাস প্লাস প্লাস ওয়ান, তো বাকি অংশ তো আমরা এটা করছি। তো এখানে একটু আমি একটা দাগ দিয়ে নিচ্ছি আগেই, তারপর দেখাচ্ছি। তো এম ইন্টু
m মাইনাস ওয়ান m মাইনাস টু ডট ডট ডট, এখানে হচ্ছে আমরা লিখব হচ্ছে m মাইনাস n প্লাস ওয়ান। এখন আমরা এখানে একটা এক্সট্রা m মাইনাস n ফ্যাক্টোরিয়াল নিয়ে আসছে, এখানেও কি m মাইনাস n ফ্যাক্টোরিয়াল নিলাম। তো এই দুইটা এটা কাটা গেলে আমরা এই লাইনটি পাচ্ছি। তো এখানে m মাইনাস n ফ্যাক্টোরিয়ালটা আমরা এক্সট্রা নিয়ে আসলাম উপরে এবং নিচে আমাদের প্রমাণের সুবিধার্থের জন্য। দেন হচ্ছে আমরা ax প্লাস বি m মাইনাস n a টু দি পাওয়ার n, আমরা এটা রাখলাম। তো এবার আমরা দ্বিতীয় অংশটা দেখছি। আমরা y n এর যে মানটা পেলাম, এখন এখানে লক্ষ্য করি, দেখেন এখানে m মাইনাস m ইন্টু m মাইনাস ওয়ান m মাইনাস টু ডট 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 m মাইনাস n প্লাস ওয়ান, মানে হচ্ছে n তম বার বা m মাইনাস n ফ্যাক্টোরিয়াল বা n প্লাস ওয়ানটা যদি ওইখানে লিখি, এটা তো m ফ্যাক্টোরিয়াল। আমরা m ফ্যাক্টোরিয়াল মানে কি জানি? m ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ধরেন আমরা 4 ফ্যাক্টোরিয়াল মানে কি জানি? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, এটাকে বলে 4 ফ্যাক্টোরিয়াল। আমরা 3 ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝাই? 3 ফ্যাক্টোরিয়াল বলতে 3 2 1 এভাবে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। তো m ফ্যাক্টোরিয়াল কি হবে? m ইন্টু m মাইনাস ওয়ান m মাইনাস টু m মাইনাস 3 m মাইনাস 4 m মাইনাস 5 এভাবে হতে হতে কি m মাইনাস n-তম বার। আমরা n-তম বার বা n প্লাস 1-তম বার যখন করব তখন এটা কি হয়ে যায়? m ফ্যাক্টোরিয়াল। তা আমরা এই লাইনটা লিখতে পারি যে এটা উপরের এই অংশটা হয়ে যাবে m ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে m মাইনাস n ফ্যাক্টোরিয়াল, আমরা এটা লিখতে পারি। তো আমাদের ax প্লাস বি পাওয়ার m মাইনাস n a টু দি পাওয়ার n। এবার দেখুন তো আমাদের প্রমাণের সাথে জাস্ট আরেকটু আমরা এই nটাকে সামনে নিয়ে আসবো। তো m ফ্যাক্টোরিয়াল a টু দি পাওয়ার n m মাইনাস n ফ্যাক্টোরিয়াল ax প্লাস বি m মাইনাস n। দেখুন তো এবার আমাদের প্রমাণের সাথে এই যে আমাদের প্রমাণ ছিল হচ্ছে y is equal to x প্লাস b হোল টু দি পাওয়ার m হয়, তবে দেখাও যে yn is equal to m ফ্যাক্টোরিয়াল a টু দি পাওয়ার n m মাইনাস n ফ্যাক্টোরিয়াল ax প্লাস b m মাইনাস n। এটা আমাদের প্রমাণ বের হয়েছে। তাহলে কি এটাই আমরা আর কি দেখানো হলো। তাহলে আমরা শুড, এটা ছিল আমাদের উপপাদ্য 1। এখন আমরা যদি উপপাদ্য 2 লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো, একটু বই থেকে আপনাদের দেখাচ্ছি, যে y ইজ ইকুয়াল টু 1/x প্লাস বি হোল টু দি পাওয়ার m। তো এটা যেহেতু আগের মতোই, দেখেন আগের প্রশ্নটা ছিল ax প্লাস বি, শুধু 1/, ছিল না। তো এটাকে যখন আমরা শুধু জাস্ট একটা লাইন করব, এটাকে মানে ইনভার্স করে দেব। ইনভার্স করার কারণে এটা মাইনাস m হয়ে যাবে পাওয়ারটা, আর বাকি সব কিছু সেম থাকবে। আপনারা মানে একই রুলস ফলো করে জাস্ট মাইনাস হবে সব জায়গায় m এর পাওয়ারটা, এর আগে মাইনাস হবে এইভাবে করতে করতে আপনারা আগের মতো সমাধান করতে পারবেন আশা করি। তাহলে এইভাবে আপনারা উপপাদ্য 2টা করে নেবেন। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি উপপাদ্য 3-এ। এখন আমরা দেখব হচ্ছে উপপাদ্য 3। তো y ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার bx প্লাস c হইলে দেখাও যে yn is equal to a to the power bx plus c ln a to the power n b to the power n। এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমরা এবার সরাসরি সমাধানে চলে যাচ্ছি। সমাধান তো দেয়া আছে আমাদের y is equal to a to the power bx plus c। তো আমরা জানি এটাকে কি করতে হবে, আমাদের n-তম বার হচ্ছে অন্তরীকরণ করতে হবে, দেন আমরা এটা প্রমাণ করব। তো আমরা শুরুতে এটার একটা সূত্র দেখে নিই। আমরা জানি যদি ddx যদি a টু দি পাওয়ার x-কে অন্তরীকরণ করা হয়, x-এর সাপেক্ষে a টু দি পাওয়ার x-কে অন্তরীকরণ করা হয়, তাহলে এটা a টু দি পাওয়ার x-ই থাকবে, কিন্তু সাথে ln a হবে। ঠিক আছে, আমরা এটা মনে রাখবো যে আমরা ax-কে যখন x-এর সাপেক্ষে অন্তরীকরণ করা হবে তখন এর পাওয়ার x থাকবে, কিন্তু যেহেতু এটা উপরে এর পাওয়ার x, তো এই জন্য এটা ln a হবে। তো যদি x না থাকে, ধরেন এখানে আমরা আগের মতন যদি বলি যে এটা x নাই, এখানে x প্লাস y আছে, তাহলে কি হবে? তাহলে আমরা এটাকে পুরাটাকে একটা
রাশি ধরে নিব, এক্স প্লাস ওয়াইকে একটা রাশি ধরে নিব, আবার কি হবে ওই এক্স প্লাস ওয়াইকে আবার অন্তরীকরণ করতে হবে, দেন এখানে যা থাকবে, যেহেতু এটা এক্স এর একে যদি আবার অন্তরীকরণ করি তাহলে এর মান হচ্ছে ওয়ান, তো ওয়ান লিখতে হবে না, এটা পুরোটার সাথে ওয়ান গুণ হলে এটাই হবে। কিন্তু যদি অন্য কোনো রাশি থাকে তাহলে আমরা এটা দেখব, যেমন এখানে হচ্ছে বি এক্স আছে, তার মানে কি যদি আমরা বি এক্স প্লাস সিকে অন্তরীকরণ করি এক্স এর মান ওয়ান হবে, কিন্তু বি তো থেকে যাবে কারণ বি হচ্ছে, তো এটাই আমরা দেখি যে যদি আমরা ওয়াইকে একবার অন্তরীকরণ করি তাহলে কী হবে, আমরা বলেছি যে এর পাওয়ার যা থাকবে তাই থেকে যাবে, তো এ টু দি পাওয়ার বি এক্স প্লাস সি, তো কী হবে লন এ হবে, সূত্র অনুসারে লন এ, কিন্তু এখানে তো ধরেন এটা এক্স না, তো এটা বি এক্স প্লাস সি, তো বি এক্স প্লাস সিকে যদি আমরা অন্তরীকরণ করি এক্সকে অন্তরীকরণ করব ওয়ান, আর এটা যেহেতু ওয়ানের সাথে একটা বি ধ্রুবক আছে তো বি গুণ বি হবে, কিন্তু সি এটা হবে না, সি যেহেতু ধ্রুবক এটার মান হবে জিরো, ওয়ান বা জিরো হবে, সরি জিরো হবে, তো এটা লিখতে হবে না। তো আমরা এবার ওয়াই টু ধ্রুবককে অন্তরীকরণ করলে হচ্ছে জিরো। তো এবার ওয়াই টুকে যখন আমরা ওয়াই টু বের করব তখন হচ্ছে আমরা ওয়াই ওয়ানকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। তো ওয়াই ওয়ানকে যদি আমরা অন্তরীকরণ করি, এখানে একটা বিষয় লক্ষ্য করি যে আমরা এইটাই রাখবো যে এ টু দি পাওয়ার বি এক্স প্লাস সি, এটা আমরা রেখে দিই, তো এটাই রাখবো এ টু দি পাওয়ার বি এক্স প্লাস সি। তো এটাকে লন একে যদি এটাকে মানে এ টু দি পাওয়ার বি এক্স প্লাস সিকে আমরা যদি আরেকবার অন্তরীকরণ করি তো এটাকে লন এ আরেকবার লন এ হবে, তো এটা কি হবে, আমরা লন এ হোল স্কোয়ার লিখতে পারি, এবং কি আরেকটা বি হবে, তাহলে এই বি এক্স প্লাস সিকে আরেকবার অন্তরীকরণ করলে বি স্কোয়ার লিখতে পারি। তো এভাবে যখন আমরা ওয়াই থ্রি বের করব তখন কি এ টু দি পাওয়ার বি এক্স প্লাস সি বের করলাম, তো এখন লন এ, এখানে যেহেতু আমরা আরেকটা লন এ বের হবে, ওই লন এ আর আগের দুইটা লনের সাথে গুণ হয়ে কি হয়ে যাবে লন এ কিউব, আর যেহেতু এটা এক্স না এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে বি এক্স প্লাস সি, তাহলে এটার পাওয়ারও কি এক বেড়ে যাবে। তো এইভাবে যখন আমরা করতে থাকবো, তো যদি আমরা এনতম বার করি ওয়াই এন এর জন্য কি হবে, আমাদের এ টু দি পাওয়ার বি এক্স প্লাস সি, আমরা লন এ এর পাওয়ার হবে কি এন এবং বি এর পাওয়ার এন, এটাই কি আমাদের প্রমাণ, তাহলে কি আমাদের শোড অর্থাৎ দেখানো হলো। এ হচ্ছে আমাদের উপপাদ্য 3। তো এই ছিল আমাদের হচ্ছে উপপাদ্য 3। এবার যদি আমরা উপপাদ্য 4 লক্ষ্য করি, আমি আশা করব আপনারা নিজেরাই করতে পারবেন, জাস্ট আমি একটা সূত্র দেখিয়ে দিচ্ছি উপপাদ্য 4-এর জন্য। আমরা জানি যদি লন এক্স যদি ধরেন লন এক্সকে যদি অন্তরীকরণ করা হয় ডিডি এক্স, লন এক্সকে যদি অন্তরীকরণ করা হয় এটা সূত্র হচ্ছে 1/x, এটা আমরা মনে রাখবো, ঠিক আছে, যে ডিডিএক্স অফ লন এক্স এটার অন্তরীকরণ হচ্ছে 1/x। তো যদি লনের পরিবর্তে যদি এখানে এক্স না থেকে যদি এ এক্স প্লাস বি থাকে তাহলে আমরা কি করব 1/xই রাখবো, কিন্তু ওই যেহেতু এটা এক্স না এই জন্য ওইটাকে আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব, ওটার পর যদি ধ্রুবক থাকে তাহলে একটা এ থাকবে, যদি এক্স প্লাস বি, এইভাবে আর কি আমরা উপপাদ্য 4টা নিজেরা করার চেষ্টা করব। আমরা এবার সরাসরি চলে যাচ্ছি উপপাদ্য 5-এ। এটা হচ্ছে আমাদের উপপাদ্য 5। যদি y ইজ ইকুয়াল টু সাইন এ এক্স প্লাস বি হয় তবে দেখাও যে ওয়াই এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন সাইন এন পাই বাই টু প্লাস এ এক্স প্লাস বি। তার মানে হচ্ছে আমাদের যদি এটা দেওয়া থাকে আমরা এটা প্রমাণ করব। তো আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছি। তো দেয়া আছে আমাদের দেওয়া আছে y is equal to sin ax plus b। তো আমরা এটাকে হচ্ছে আমরা অন্তরীকরণ করব। তো আমরা একটু আমরা জানি, আশা করি আপনারা জানেন যে আমরা যেমন সাইনকে অন্তরীকরণ করব, সাইন এক্সকে বা সাইন থিটাকে, তখন ওইটা কস থিটা বা কস এক্স হয়ে যায় আর কি, মানে সাইনকে অন্তরীকরণ করলে ডিফারেন্সিয়েশন করলে ওটা হচ্ছে কস
হয়ে যায়, কিন্তু আবার কসকে যখন ডিফারেন্সিয়েশন করা হয় তখন ওটা মাইনাস সাইন হয়। তার মানে আমরা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে মনে রাখবো সাইনকে করলে কস, কিন্তু কসকে করলে মাইনাস সাইন। তো এটা যেহেতু সাইন, তো এই জন্য এটাকে যখন অন্তরীকরণ করবো তখন এটা হচ্ছে কস হয়ে যাবে। তা আমরা করি সরাসরি। তো আমরা y1, তো সাইনকে অন্তরীকরণ করলে কি হয়ে যাবে কস। এখন এটা হচ্ছে পুরোটাকে আমরা থিটা হিসাবে ধরলাম বা কস এক্স হিসাবে ধরলাম, এক্স প্লাস বি। এখন এটা তো এক্স না, আমরা কি জানি যেহেতু এটা এক্স পুরোটা, এটা তো শুধু এক্স না, এটা হচ্ছে এক্স প্লাস বি। তো এটাকে আরেকবার অন্তরীকরণ করলে ইন্টু এ হবে, কারণ এক্সকে অন্তরীকরণ করলে 1 আর এ ধ্রুবক, এই জন্য এ রয়ে গেল। তো এখন দেখি আমাদের প্রমাণটা দেখি। প্রমাণে কি আমাদেরকে সাইন প্রমাণ করতে হবে, আমাদের কস কিন্তু না, আমাদেরকে সাইন প্রমাণ করতে হবে। তো এই জন্য আমরা কি করতে পারি, দেখেন কসকে যখন আমরা সাইনে নিব তখন আমরা জানি কি যে আপনারা হয়তো কোঅর্ডিনেট জেনে থাকবেন যে এভাবে দেখাই যে সাইনকে যখন আমরা π/2 প্লাস এক্স লেখা হয়, তার মানে কি যখন π/2 লেখা হবে কোঅর্ডিনেটের ক্ষেত্রে তখন এই π/2 এর কারণে সাইন কস হয়ে যাবে, এবং কোঅর্ডিনেটের ক্ষেত্রে হচ্ছে প্রথমটা হচ্ছে সাইন প্লাস, সরি কস প্লাস, প্রথম কোঅর্ডিনেটে হচ্ছে কস প্লাস, এই জন্য এটাকে আমরা কস এক্স লিখতে পারি। বিষয়টা আরেকটু ভেঙে বলছি, যে মনে করেন এটা হচ্ছে প্রথম কোঅর্ডিনেট, এটা দ্বিতীয় কোঅর্ডিনেট, এটা তৃতীয় কোঅর্ডিনেট, এটা চতুর্থ কোঅর্ডিনেট। এই কোঅর্ডিনেটগুলোতে এখানে হচ্ছে প্রথম কোঅর্ডিনেট হচ্ছে প্রথম চতুর্ভাগে হচ্ছে সব প্লাস, মানে অল প্লাস, এখানে সাইন কস টেন সেক কোসেক সব কট সবই হচ্ছে প্লাস, কিন্তু প্রথমটার ক্ষেত্রে হচ্ছে কস এবং সেক হচ্ছে প্লাস, আর দ্বিতীয়টা হচ্ছে সাইন এবং কোসেক, এবং তৃতীয় হচ্ছে টেন কট। তো আমরা এটাই একটু মনে রাখি যে আমরা যখন π/2 মানে আমরা 90 ক্রস করে ফেলছি, 90 ডিগ্রি, কিন্তু প্লাস এক্স তার মানে কি এটা দ্বিতীয় চতুর্ভাগে পড়ে। যখন আপনি প্রথম চতুর্ভাগ 90 ডিগ্রি, কিন্তু এর সাথে প্লাস এক্স মানে ক্ষুদ্র একটা কোণ যুক্ত আছে, তার মানে এটা দ্বিতীয় কোঅর্ডিনেটে পড়ে। তো যখন দ্বিতীয় কোঅর্ডিনেটে কোনো কিছু পড়ে এটা হচ্ছে আমরা জানি কস প্লাস, তো যখন সাইনকে π/2 প্লাস এক্স লেখা হয় তখন এটা কস এক্স লেখা যায়। তো কস এক্স লেখা গেলে তা আমরা দেখেন কস এ এক্স প্লাস বি, তার মানে এটা কি যখন আমরা সাইনে নিব তাহলে কি হয় যে সাইন কিন্তু কি এটাকে π/2 একটা এক্সট্রা লিখে দিচ্ছি প্লাস এক্স প্লাস বি, আমরা কি এটা লিখতে পারি ডট এ। এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেটের নিয়ম। তো এইবার আমরা হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এবার 2 নাম্বার দ্বিতীয় নাম্বার অন্তরীকরণ করছি, তো y2 দ্বিতীয়বার অন্তরীকরণ করছি আর কি। তো এবার আমরা সাইনকে অন্তরীকরণ করছি, এই যে y1 ইজ ইকুয়াল টু সাইন এটা, তাহলে যদি আমরা এই সাইনকে যখন আবার অন্তরীকরণ করব তখন কি হয়ে যাবে আমাদের আমাদের কস, তো আমরা যা আছে আগে ওটা লিখছি যে কস π/2 প্লাস এ এক্স প্লাস বি। এখন এই যে বাইরে একটা এ আছে না, তো এখানেও তো যেহেতু এটা এক্স না, এটাকে আরেকবার অন্তরীকরণ করি তাহলে এখানে আরেকটা এক্সট্রা এ থাকবে, তাহলে এটা কি এ স্কোয়ার লেখা যায়। তো আমরা জানি আমরা কসে রাখতে পারবো না যেহেতু আমাদের প্রমাণ সাইন, তো আমরা এটাকে আবার সাইনে নিব। তা আমরা সাইনে নেওয়ার নিয়মটা কি জানি, সাইন নেওয়ার পরে এখানে π/2 দুইবার হবে, π/2 যেহেতু আগে একটা π/2 ছিল, তো π/2 প্লাস π/2 প্লাস এ এক্স প্লাস বি এ স্কোয়ার। তো আমরা যখন এবার তৃতীয়বার অন্তরীকরণ করি, সরি এখানে আমরা ইজ ইমপ্লাইজ দ্যাট ইউজ করব না, আমরা সুতরাং ইউজ করব বা অন্য কোনো চিহ্ন ইউজ করতে পারি, আমরা কিছুই ইউজ করবো না এখানে, ঠিক আছে। আমরা y1 ইজ ইমপ্লাইজ দ্যাট মানে হচ্ছে প্রত্যেকটা সমান, আমরা তো আবার ইমপ্লাইজ দ্যাট ইউজ করব না। আমরা y3 মানে কি জানি, আমরা y2কে একবার অন্তরীকরণ করব, y2 কি সাইন, তো সাইনকে অন্তরীকরণ করলে কি হয়ে যায় কস π/2 দুইবার, π/2 প্লাস π/2 প্লাস এক্স প্লাস বি। এটাকে কি লিখতে পারি, যেহেতু এটা এক্স না এই জন্য এটাকে আরেকবার অন্তরীকরণ হবে, অন্তরীকরণ করার পর এখানে একটা এক্সট্রা এ থাকবে, আর এর কারণে এটা এ কিউব হয়ে গেল। তো এইবার আমরা জানি কি কস রাখতে পারবো না যেহেতু প্রমাণে সাইন, তো আমরা এটাকে সাইনে নিব। তো কোঅর্ডিনেটের জন্য আমরা এক্সট্রা π/2 নিয়ে আসলাম, প্লাস আগের যে থিটা এটাকে যদি সম্পূর্ণ থিটা ধরা হয় তাহলে π/2 প্লাস π/2 প্লাস সরি এ এক্স প্লাস বি
আর এ কিউব রয়ে যাবে। তো এবার আমরা যদি ওয়াই টু দি পাওয়ার এন এর জন্য বের করি, তো আমরা এটা ডট 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 ডট, সুতরাং ওয়াই এন এর জন্য আমরা কি করতে পারি, তো ওইটাও আমরা সেম প্রসেসে যে ওয়াই এন এর জন্য আমরা ডিরেক্টলি লিখতে পারি এই অংশটাই, যে এখানে দেখেন ওয়াই থ্রির জন্য 3 বার পাই/2 এর পাওয়ার 3, তা আমরা ডিরেক্টলি আমাদের অ্যান্সারের মধ্যে লিখতে পারি। যেহেতু এর পাওয়ার 3, তো এনতমর জন্য এর পাওয়ার এন হবে, সাইন হবে 3 বার অন্তরীকরণ করার কারণে 3টা পাই/2। তো যদি এনতম বার করি তাহলে কি হবে, এন পাই/2 প্লাস এ এক্স প্লাস বি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের এই 5ম নাম্বার উপপাদ্য। তো এটাই কি আমাদের দেখাতে বলা হয়েছিল, তো আমরা এটাকে দেখানো হলো। তো এটা হচ্ছে আমাদের উপপাদ্য 5। এভাবে উপপাদ্য 6 আপনারা যদি একটু লক্ষ্য করেন যে উপপাদ্য 6 দেওয়া আছে y = cos ax + b। তো আমরা জানি যে সাইনকে যখন আমরা অন্তরীকরণ করব তখন হচ্ছে প্লাস কসটা প্লাস হয়, কিন্তু কসকে যখন অন্তরীকরণ করা হবে তখন এটা মাইনাস সাইন হবে। তো আমরা যখন উপপাদ্য 6টা লক্ষ্য করব দেখব কসকে অন্তরীকরণ করলে বারবার মাইনাস সাইন এটা আসবে। তো ওইটাকে আবার যখন আমরা কোঅর্ডিনেটে নিব তখন ওইটা আবার মাইনাস হয়ে যাবে, যেহেতু প্রথম দ্বিতীয় চতুর্ভাগে শুধু কস প্লাস, কিন্তু এখানে সাইন বের হবে, এই জন্য একটা মাইনাস হবে, মাইনাসে কাটা হয়ে প্লাস হয়ে যাবে। আমরা আশা করি আপনারা উপপাদ্য 6 নিজে থেকে পারবেন, আপনারা চেষ্টা করবেন। আমরা নেক্সট ক্লাসে উপপাদ্য 7 এবং উপপাদ্য 8 কভার করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।